যে মানুষের খেদমতর প্রয়োজন কোন সময়ে। আল্লাহ অত সৃষ্টি জমিনের মধ্যে করলা প্রায় ৬,০০০ জীব জগতে বাচ্চা দে, কেউর বাচ্চারে খেদমতর কথা হইন না, মানর বাচ্চারে আল্লাহ খেদমতর কথা আদেশ করেন। তার কারণ কি? মানুষ আপনার সাহায্যের প্রয়োজনীয়তা অনুভব করে। মানুষের এমন এক সময় আয় ফাঁকিয়ে বাচ্চাদের সারা জীবন উড়িয়া খায়, অসুবিধা হয় না। যখন যেখানে যায় তার খাদ্য তৈয়ার আছে, তার ঔষধ তৈয়ার আছে, হে ঔষধ চিনে, খানি চিনে, জায়গায় জায়গায় রেডি আছে, তার জীবন বছর করিলায়। চতুষ্পদ জানোয়ার সেও বাচ্চা দে, যেখানে যায় তার খাদ্যের অভাব নাই, খাদ্য আছে। বেমার হইছে ঔষধের অভাব নাই, গাছপালা তরুলতার ঔষধ হে ব্যবহার করে বেমার শিফ হইয়া থাকে। ঠিক তদ্রুপ অন্যান্য যত জীব জগৎ সবর জীবনটা এমনি চলি যায়। মানুষের জীবন কিন্তু মানুষ যখন ওসল হয়ে যায় তখন যতই রূপ আপনার সয় সম্পদ থাকুক, নিজের সম্পদ নিজের হাতে ব্যবহার করা কঠিন হয়ে যায়। মানুষ যত সম্মানী শক্তিশালী হোক, এক সময় মানুষের ভবিষ্যতে এমন আইয়া যে সময় সম্পদ থাকা সত্ত্বে তার ঔষধ ব্যবহার করা সম্ভব নয়। এমন সময় মানুষের আইয়া যে সময় তার সাফ সফাই নিজের পক্ষে নিজের সম্ভব নয়। ঋণ দিয়া বইছে পুরুষদের দরকার। একদিন আমি আপনি সব শিশু ছিলাম, খাওয়া জানি না, পেশাব পায়খানা জানি না, দুঃখ সুখ খাওয়া জানি না। যেদিন আমাদের দুঃখ সুখের সাথী ছিলাম আমরা আদরের মার বাবা, যেদিন আমরা সাফ সফাইয়ের জিম্মাদার ছিলাম আমরা মার বাবা, যেদিন আমরা ঔষধ রিজেকের জিম্মাদার ছিলাম আমরা মার বাবা। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। নেকির বদলা আল্লাহ কইতরা কিতাব, নেকির বদলা তো নেকি, ঋণর বদলা ঋণ। তোমারে ঋণ দিয়া তোমার মা বাবা বইসইন, যেদিন তুমি অসহায় ছিলাই, তোমার মা বাবা যেদিন অসহায় হইবা এদিন তুমি তাদের ঋণরে পরিশোধ করিও। দুনিয়ার তাকতে খাওয়াইও, পিয়াইও, পড়াইও, উড়াইও, ফিন্দাইও, তাদের দুঃখের সময় দ্বারো কিনারো তাকিও। আর মরি গেলে তাদের জন্য আল্লাহর রহমতর কুলরে আপনার সওয়াল করিয়া তাকিও। জীবন্ত অবস্থায় দুঃখের সাথী সংসারও বনিও, আর তারা যদি মরি যায় গিয়া তাদের মাগফিরতের জন্য আল্লাহর কাছে আপনার সওয়াল করিও। এজন্য আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, মাত ধ্যানের দিকে যাই। পাক পরবর্তীকার আলমে পাক কালাম কুরআনে কারীমের মধ্যে ফরমাইরা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ওয়াবুদুল্লাহ আয়াত পড়ি ইসলাম ইবাদত আল্লাহর, খেদমত মা বাবার। আবারও আয়াত আল্লাহ আনছেন ইনসান রে আল্লাহ ফরমাইরা ওসিয়ত আদেশ উপদেশ দিতরা ইবাদত আল্লাহর করো আর খেদমত মার বাবার। কেনে মা বাবার খেদমত করবা ও মায়ের দিকে আল্লাহ গেছেন গিয়া। হামালাতুহুম কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলু ওয়া ফিসালু সালাসুনা শাহরা। আল্লাহর যাতে ফরমাইরা তোমার মায় তোমারে গর্ভ ধারণ করছে, আরে দেহের মাঝে একটা হাল ঢুকিলে কত নমুনার জ্বালা যন্ত্রণা করতে পারে। শরীরে একটা গোসা ঢুকে যদি ফাঁক ঢুকুক, আতো ঢুকুক, গোলার ঢুকুক, চকুর মাঝে একটা বালি পড়ুক, কত যে জ্বালা যন্ত্রণা দে সীমানা নাই। তোমার মায়ে তোমারে 10 মাস 9 মাস পেটের মধ্যে বুঝা লইয়া ঘুরছে, কত নমুনার জ্বালা যন্ত্রণা মায়ের পেটে করছো। দারুণ সন্তানের আশায় মায়ের সেই সমুদ্র দুঃখগুলা বরদাস্ত করিয়া গেছে। গর্ভপাত খালাস করবার চেষ্টা করছে না, আদরের সন্তানের মুখ দেখার অপেক্ষায় মা থাকছে। শেষ নি বলে না, হামালাতু উম্মু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা। কত কষ্ট মায় তোমার গর্ভ অবস্থা ধারণ করিয়া লইয়া চললো, আর তোমার জন্মের সময় মায় কষ্টর উপরে কষ্ট, কত যে কষ্ট স্বীকার করছে সেটা মা ছাড়া কেউ পাওয়া সম্ভব নয়। প্রসবের সময় মায়ের আল্লাহর কাছে কান্দে, আয় আল্লাহ এই প্রসবের বেদনা আর বরদাস্ত করা সম্ভব নয়, এমন কষ্ট তাকে মুখ দিলাও মরি যাওয়া বালা। আয় আল্লাহ সন্তানের মুখ দেখার আগে যদি আমার নিতে গিয়া মায়ে প্রসব যন্ত্রণার সময় খালি আপনারা কান্দে, মৌতর ফরিস্তারে ডাকে আজরাইল তুমি কানো। এখন কিবা কিছু সহজ তরিকা আইছে, আপনার মেডিসিনের মাধ্যমে, সেলাইন ইঞ্জেকশনের মাধ্যমে বেদনারে একটু হালকা করিয়া বাচ্চা প্রসব করানি হয়। আর বেশিরভাগ তো ডাক্তারে এখন সুবিধা করে দিলেইছে। আগে যে তা বেটিং তোর 9, 10, 12টা বাচ্চা হইতা, আপনার সিজার কেমন লাগতো?
সিজারের দরকার আছিল না। সংসার হইছে এখন বড় সুখ। আপনার ডাক্তারের খান্দা লওয়ার বাদেও ডাক্তারের চাইয়া কয় সিজার ছাড়া হইতো না, বাচ্চা বড় হয়ে গেছে। আগে আগে ছোটো ছোটো মায়ের গরো 8-10 কেজি কিলো ওজনের সন্তান জন্ম নিছে, অসুবিধা হয়েছে না। এখন 1.5 কিলো 2 কিলো 2 কিলোর বাচ্চা প্রসব হয় না, ডাক্তারে হয় বড় হয়ে গেছে গিয়ে এখন আর না, সিজার লাগে। দুনিয়া হয়ে গেছে টগর বাজার। এই দুনিয়া টগর বাজার। সিজার করলে প্রাইভেট হসপিটাল 30-40-50 হাজার লোড করা যায়। আর সিজার ছাড়া যদি মেডিসিন দিয়া প্রসব করানি যায় 2-3 হাজারও উদ্ধার করা কঠিন হয়ে যায়। যার কারণে প্রাইভেট হসপিটাল এখানে কেমনে চলতো বলে প্রসূতি মারে লই আইলে আপনার সিজার লাগে 5 জন হইলে 5-30-150। ডাক্তারের ভিজিট 15,000, মেশিন ভিজিট 10,000, নার্স 15,000, গেল টোটাল মিলে 40,000, মালিকর লাভ 1,10,000। যার কারণে আপনার সুবিধা হয়েছে হসপিটাল গেলেই আপনার সিজার। সরকার পক্ষেও জানাই দিছে সন্তান নিয়ন্ত্রণ করার জন্য, কম সন্তান নেওয়ার জন্য। যার কারণে এখন সিজারে বাচ্চা প্রসব হইলে 3-4 উপরে যাওয়া যায় না, 3 রিক্স হয়ে যায়। আর আনা সিজারে হইয়া থাকলে এখনো 8-10-15 সন্তানর আপনার কি বলে মানুষ মা বাবা হওয়ার সম্ভাবনা আছে। হাদিস শরীফের মধ্যে আইছে তোমরা বেশি বেশি সন্তান যেটা বেটিনতে প্রসব করিও তা বেটিনতরে বিবাহ করিও। এখানে আল্লাহর হাবিবে ফরমাইন কিয়ামতের ময়দানও আমার উম্মতের সংখ্যা বেশ হইবা, আর আমি নবী সেই দিন আপনার কখন ফখর করতাম পারমু। উম্মত বেশ হইবা, এবাদত বেশ হইব, ময়দানে মাশরও আমি নবীর আপনার কি বলে খুশি হইব, অহংকার হইব। তবে জমানার সঙ্গে মাসলার মিল রাখা লাগে। আমরা আইন যখন সরকারে যখন সার পরিবার আপনার নিয়ন্ত্রণ করত 2-3 সন্তানের মধ্যে আনত সার, সরকারের আইন মানাটাও দরকার। তবে সিজার ছাড়াও করা যায়, কিন্তু সরকার পক্ষতেই প্রায় কম্পালসারি করা হয়ে গেছে এটা সিজার হইতো। ডাক্তারের হইয়া দেওয়া হয়েছে রুগী আইলেই এটা করবায়। আপনার কি বলে বার্থর সার্টিফিকেট লইতে হইলে হসপিটাল যাওয়া লাগে। যে আপনার আছে খান্দা যখন মহিলা গর্ভধারণ করিয়া থাকে, আমরা গ্রাম অঞ্চল যে মহিলায় গিয়া ঘরে ঘরে খবর লয়, এই মহিলায় জানায় ডাক্তারের সঙ্গে সব সময় মিল রাখো, নতুবা বার্থর সার্টিফিকেট লইতে কঠিন হবে, হসপিটাল যাও। হসপিটাল দেওয়া আরম্ভ হইল। এমতা অবস্থায় আমি সেদিকে আর যাইতে চাইনি। প্রসব যন্ত্রণাটা চাহে মেডিসিন দি হোক, চাহে সিজার করিয়া হোক, আর চাহে নর্মাল ভাবে হোক, প্রসবের যন্ত্রণাই আল্লাহ ফরমাইছে কত কষ্ট মায়ে গর্ভধারণ করে, আবার কত কষ্ট মায়ে বাচ্চারে প্রসব করিয়া থাকে। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি মায়ের 12 বছর পৃষ্ঠর মধ্যে করিয়া ঘুরাইলা, হজ করলা, উমরা করলা। 12 বছর পরে মায়ের ফরমাইলা মাগো হজ করলাম, উমরা করলাম, 12 বছর গুড়ার মতো পিটিত করি বইলাম, মা তোমার হক আমি আপনার পরিশোধ করতে পারছিনি। মায়ে ফরমাইন বাবা ফরিদ 12 বছর নাই যদি 36 বছর তোমার মায়ের পৃষ্ঠর মধ্যে করি ঘুরাও, মুখের মধ্যে উঠাইয়া খাদ্য দেও, তথাপি প্রসবর সময় যে চিনকারী যন্ত্রণা বেদনা হইছিল বাবা, সেটা একটা চিনকারীর হুব আপনার পরিশোধ করতে পারবে না। যার দ্বারা কোরআনে করিমের দিকে যাও, আল্লাহ ফরমাইরা কত কষ্ট যে মায়ে বাচ্চারে প্রসব করিয়া থাকছে। শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মায়ের আপনার বয়ান অনুযায়ী প্রসবের যন্ত্রণা একটা মুহূর্তর যন্ত্রণা, 36 বছর পৃষ্ঠ করি বইলেও পরিশোধ করা যায় না। এই মায়ের দুঃখ দিলে নমাজ রোজা অটোমেটিক বিফলে যায়। সাইরে ফরমাইন আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, যার কলি যায় আঘাতে দিলে খুদা সহে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। মাতা মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। 3 কথার সাথী পাইয়া ভুলিয়া যাইও না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, যার কলি যায় আঘাতে
দিলে খুদা সহে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। আমি কইতেছি না বিচারা যদিও আপনার শাইরে কসিদা গজল বানাইছেন, তবে কোরআন শরীফের হুবহু আয়াতের অর্থ এই কসিদার টুকরা খণ্ডর মধ্যে আছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক সমান তিনটা আয়াত, যার অর্থ ইবাদত করো আল্লাহর, শরীক করিও না কেউরে আল্লাহর লগে, আর খেদমত করো মার বাবার, বালা ব্যবহার করো মার বাবার সাথে। শেষ নি বলে না, ইম্মা ইয়াবলুগান্না আহাদুমা আও কিলাহুমা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা, তোমাদের মা কিবা বাবা, একজন কিবা দুইজন যদি বয়সপ্রাপ্ত হইন, দুর্বল হইন, বেমারি হইন, আর তোমাদের আচার ব্যবহার কর্ম ধর্ম যে কোনো দিক দিস কষ্ট দিন, মা বাপ তাকে কষ্ট হইলে তোমরা উফ কথা হইও না। সাইরে ফরমাইছেন, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিপলে, যার কলি যায় আগাতে দিলে খুদা সহে না। আল্লাহ ফরমাইরা, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ওদের তাকে কষ্ট ভাইয়া তোমরা উফ কথা মুখে দিয়ে প্রকাশ করিও না। মানে উফ কোন সময় কয়? বেদনায় ধরছে, যারতে পারেন না, উফ আর পারছি না যারতাম, খাইতে খাইতে শ্বাস ফিরে না, ইয়া আল্লাহ উফ উফ আর যারতাম পারছি না। কোনো দুঃখর খবর আইয়া পৌঁছিছে, বরদাস্ত করতে পারেন না, হাট হৃদয়ে জারের না, আবেগে মুখে দি উফ কথা আইছে। আল্লাহ ফরমাইরা, তোমার মায় বাবায় যত দুঃখ, যত নমুনায় দুঃখ দেখুয়া, দনে দেখুয়া, জনে দেখুয়া, তনে দেখুয়া, মনে দেখুয়া, ব্যবহার আসন যে কোনো দুঃখ দি দেখুয়া, মা বাবা তাকি দুঃখ ভাইলে রে গুলাম উফ কইও না। আমরা অনেক মানুষ আছে, সব জায়গার স্বাধীনতা সমান নাই। এক মা বাবার পাশ যদি সন্তান থাকে, সন্তান হিসাবে গণতন্ত্র অধিকার সমান, তবে কোনো মায় বাবে কোনো সন্তানরে মায়া বেশ করে, কোনো সন্তানরে কম যাইন মায়া কম পাইতরা এন কইতে দেরানি মা বাবার গেছেও বিচার নাই, দুনিয়াটার যাইতাম খান। এক মা এক বাবার সন্তান মাস্টার বাইরে অত মায়া করইন, জি আপনি করি মাতইন, হে কিচ্ছু আনিয়া দিলেও খুশ হইয়া খাইন, আমি আনিয়া দিলে মুখ কালা করইন, মারতে সময়ে তেড়া তেড়া মাতইন। মা বাবার কিটা চাইতায় খুব চাইন, দুঃখ জারতাই খিলা। ইলা কোনো সন্তান আছে, মায় বাবে কোনো সন্তানরে ভালোবাসিয়া সম্পদ টাকা পয়সা একটু বেশ দেন, আদর কদর বেশ করুন, কোনো সন্তানরে তুলা কম দেন। যে কম পাইছে গিয়ে কর দেখো, মা বাবার কাছেও ইনসাফ নাই, কিতা খিদমত করতাম টান টানর, হমুক রে আপনার টান টান হমুক ছেলেরে জাগাও বেশ দিলা, টেকাও বেশ দিলা, মায়াও বেশ করলা, আর আমারে দেখতে পারেন না, কিতা খেদমত করতাম। আল্লাহর যাতে ফরমাইছেন, যে নমুনায় দুঃখ দেখুয়া, ব্যবহারে দুঃখ দেখুয়া, সম্পদে দেখুয়া, অর্থে দেখুয়া, আপনার যে কোনো দিক দিয়ে তোমার মায় বাবে তোমারে দুঃখ দিলে তুমি তারার তাই দুঃখ পাইয়া উফ হইতে না। কত নমুনায় শিশু খালো সেটাইছ, তোমার মা বাবে কখনো তোমারে ঘিন নাইছেন না। ও আল্লাহর যাতে ফরমাইরা, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ওদের জিলকি দমকি দিয়া কোথাও না করার লাগি আল্লাহ আদেশ ফরমায়। অনেক মানুষ আছে আপনার কেউ মাতিতে সময় জি আপনি নম্র ভাষায় কথা করে, আর মায় বাবে মারতে সময় কর্কশ মিজাজে, উগ্র মিজাজে, আপনার বাগর মতো গুন্দ্রিয়া আওয়াজ করে। আল্লাহ ফরমাইরা, না দমকি নাই, ওদের আপনার বাধা দেওয়া নাই, ধমকি দেওয়া নাই, তাদের মন বেজার করা নাই। আল্লাহ ফরমাইরা, যখন তাদের সাথে কালাম করো, মাতো কথাবার্তা করো, তখন কিভাবে বলেন নম্র ভদ্র এবং সম্মানজনক শব্দ কলদি তারার লগে মাতিও। ছোট শিশু কুল লইয়া মায়ে বাবায় আদরের সাথে নম্র কণ্ঠে মারছে। আইজ আল্লাহর যাতে ফরমাইরা, তোমার মা বাবা দুর্বল, বেমারি, অসহায়, তাদের সাথে নম্র ভাষায় আপনার ভদ্র শব্দ কল দিয়া, নম্রতা ভদ্রতা আপনার গ্রহণ করিয়া সম্মান সূচক শব্দ কল দি তাদের সঙ্গে মাতিও। এইকাই দিছে বলে আমার আল্লাহ। দুনিয়ার মানুষ ব্যবহারের মধ্যে ব্যবধান দেখা যায়। কিছু মানুষে আপনার তার হর হরির লাগি মারতে সময় সামনে গিয়া মারতেও
জিও দিলাক আপনারা লড়বা না সিন্নি দিতা চাইরা আপনারা ভিতরে ভিতরে সিন্নি লোক এর বাদে যদি উঠি যাইতে আমি দোয়া করিলাম আর যদি বইতে আর কর্ম কিতা মেঘ তুফানো কিছু হইতো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ও গুলের গুলেস্তান আমারে মারিলায় নয়ন বান আমারে মারিলায় নয়ন বান গুলের গুলেস্তান আমারে মারিলায় নয়ন বান তুমি তাকো ফুল বাগানে আমি ফিরি বনে বনে তুমি তাকো ফুল বাগানে আমি ফিরি বনে বনে শান্তি হয় কিলা মনে বলো গো জানের জান আমার মারিলায় নয়ন বান আমার মারিলায় নয়ন বান গুলের গুলেস্তান আমার মারিলায় নয়ন বান শুনো হে গুল বদনি মনমোহনী দিল রতনী গো আর আমার উদাসী হরি করিও না ফেরেশান গুলের গুলেস্তান আমারে মারিলায় নয়ন বান আমারে মারিলায় নয়ন বান গুলের গুলেস্তান আমারে মারিলায় নয়ন বান হকিকত শুনিয়া মনে মনে আর বেটা কত ফিরিতির গান গান গুলের গুলেস্তান যার দিয়া সম্বোধন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দয়াল নবীজিরে দেখছে ফানাফিল্লা বেহুশ হয়ে গেছে যে দেখছে না এশক আছে পিয়াসের মধ্যে ভরিয়া দিন রে এমনি কাটাইতে আছে যার কারণে আপনার এদিকে যাওয়া উদ্দেশ্য নাই আখতাদের সিন্নির মাত মাতছি মন অন্য বা গেছে গিয়া ও তার লাগি হকিকতর এক টুকরা হইয়া ওদিকে করছি আই জায়গার মাঝে কিছু মানুষ আছে হৌর হরির সামনে গিয়া মাতিতেও হ্যাঁ আম্মা বালা আছেন তলে দি চায় আসে মুস্কি মুস্কি আর অত আদবে মাতে শ্বশুরর লাগি মাতে ওলা মাতে আর মামাও যদিও তো আল্লাহ দিছে অত সরম রে বা মামাউর লাগি বাগনি দাম দে মারতে সময় সীমাহীন ওলা বাইক না বউয়ে মারতেও সীমাহীন সরমও হইনা লাখান হইয়া মামাউর লাগি জি আপনি করি মাতিতরা আপনার ওলা খান বদ্র সীমাহীন হইয়া আদব রক্ষা করিয়া মামা হোর নিজর হোর হরি তার লাগি খুব আদবে মাতিতরা মাতো পাপ নাই যাইজ সব বালা বালা জিনিস ইল্লা আমরার মা বাবার লাগি মাতলে অসুবিধা কিত আপনার শ্বশুরিয়ে ফোন করলে হ্যাঁ হ্যালো আম্মা নে আসসালামু আলাইকুম বালা আসেননি আব্বাও বালা নে হ্যাঁ আচ্ছা ঠিক আছে অত সুন্দর করে মাতিছে রে বা আমরার দাম দে আমরার লাগি ওইলা মাতলে আমরাও খুশ হইম বেজান নাই দামান দামারও তিনটা আমার বাড়ি সাইয়া বুধ হইবে আমি নয়া দামান দিলা নাই আমারও তিন দামান আল্লাহ দিছে তিনজন মাত্র না তিনও সব আসই তারাও আমার লাগি আদবে মাতলে আমার মন খুশ হয় আর নোংরা কুণ্ড গিয়ে মাতছই না কিন্তু মাতলে বেজার হইম দামদর কিয়াল থাকে শ্বশুরর কিয়াল থাকে হলির কিয়াল থাকে দাম দে আদবে লেহাজে তুমি যে কদরে আদরে সুন্দর করে মাত্ত নম্র কণ্ঠে মাত্ত এখানে আশা থাকে আমরা বালা মাতইটা বালা কিন্তু আল্লাহর জাতর বিধান মাইয়ার বাবার লাগি নম্র কণ্ঠে সম্মানের শব্দ দিয়া হাসি মুখে মাতার জন্য অনেক ছেলে মেয়ে আছে মা বাবার সঙ্গে মারতে উগ্র হয় মা বাবার সাথে মাতিতে সময় আপনার নোংরা শব্দ হয় মাতা পিতার সাথে মাতিতে সময় মুখো হাসি নাই টাটা বড্ডা বাঘরা মুখ বানাইয়া মাতিয়া থাকে কিন্তু যখন শ্বশুর শ্বশুরের লাগি মাতে বড় আদরে কদরে তাদের লাগি কথা করিয়া থাকে যারা আপনার প্রসব যন্ত্রণা জারলো গর্ভ যন্ত্রণা জারলো গড় কোনো আয়োজন হইলে আওলাদর লাগি তাইয়ার করি অপেক্ষা করতে থাকলো যে কোনো জিনিস গড় তাইয়ার হইলে মাইয়ে বাবার মুখে দিয়ে আপনার পুরাপুরভাবে যাইতো চায় না তৃপ্তি মিলে না যত সময় আদরের সন্তান রে আপনার মায়ে বাবায় ভেট ভরি খাওয়াইছে না খালি আমার মা বাবা নাই দুনিয়ার যত মা যত বাবা আসইন যার যারি ওসিয়ত অনুযায়ী গড় কোনো বালা আয়োজন হইলে ছেলে মেয়ে যদি দুর্বিদেশ থাকে সামনে পায় না আদরের মায় ইয়াদ করি চক্কের ভানি দাঁড়ে ফালায়
আদরের বাবায় আবেগের সাথে লুকাই লুকাই চক্কের বাণী ফেলায়, সমাজের সামনে প্রকাশ করে না, অন্তরে খান্দে আমার ঘরে এত মজার সুস্বাদু আয়োজন, আমার নয়নের মলি কলিজার টুকরা সন্তানটায় সেটা বুক করতে পারল না। বালাখানি গরো জিজ্ঞাসা করিও তাইয়া রইয়া থাকলে, বালা কোনো আয়োজন হইয়া থাকলে মায় বাবার হৃদয়ে সব সময় খান্দে, আমরারও খান্দিব। আমরাও যেদিন মা বাবা হইমু, আমরার আওলাদ আমরা তাই হরাইল থাকলে বালা জিনিস সামনে আছে, আওলাদ দুর্বিদেশ হরাইল হয় ফোড়া আনাই রুজি, তাই আমরার মনের মাঝে আইব হায় রে হায় আমার অমুক যদি তাকতো আই, ও ফুর্তিতে খাইল নে, মন খান খুশ হইল নে। মায় বাবার প্রত্যেক মায় বাবার মনের মাঝে কানায় ঘরের মাঝে নতুন পোশাক ব্যবস্থা আয়োজন হইলে মাই বাবায় কাপড় ভিন্দই সন্তান বাড়িত নাই, ঈদে চান্দে বালা পোশাক মায় বাবার গায়ে লাগে, কিন্তু হৃদয়ে আপনার কি বলে অনবরত খানতে থাকে হায় রে হায় আমার ছোট সন্তান, জানি না ঈদের দিন আজকে বালা পোশাক পরলো কি বানা, বাড়িয়ে ঘরে থাকতো যদি আমাদের মতো পোশাক পরিয়ে আজ কত সুন্দর তারে লাগতো। তোমার মায় তোমার বাবায় খাইতো চায় না তৈয়া, ফিনতো চায় না তৈয়া, দুনিয়ার কোন হরিয়ার কোন হৌরে আপনার লাগি আপনার অপেক্ষা করেন যে হাই রে হায় দামান যদি আইটোতে খাইল নি, কোন হৌরি এমন আছে? এমন কেউ নাই। যার কারণে বাইরে মার বাবার তাকি মায়া খড্ডাই পৃথিবীত আল্লাহ নবী বাদে আর কেউ নাই। যারার গুম হারাম ছিল, যারার জীবনের সুখটা আপনার হারাম ছিল, যাদের জীবনের শান্তিটা বহু দূরে ছিল, শুধু আপনার আমার মতো সন্তানরে লালন পালন করতে আইজ মা বাবরে তৈয়া মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করিয়া হরিয়া থাকলে আমার আল্লাহর রহমতে বরদাস্ত হয় না। মা বাবার সঙ্গে বালা ব্যবহারে ইজ্জত বাড়ে, হায়াত বাড়ে। মা বাবার সঙ্গে বালা ব্যবহারে আপনার রুজি বাড়ে, রিজেক বাড়ে, সুখ বাড়ে, শান্তি বাড়ে, ইহা তোকে আল্লাহর দয়া এবং মায়ার আশ্রয় জায়গা মিলে। আমার ভাইয়েরা খুব বালা করি খেয়াল করিয়া তাকো, গুফাল বাড়ে আপনার কি বলেন তে এক পুলি পাইছে গুফাল বাড়ুর রহস্য, এক পুলি জীবনে আর অন্য নাই। দুনিয়ার হরি অকল তাকইন দাম দর পিয়াসি, দাম দরে যত খাওয়াইমু ফিন্দাইমু উড়াইমু মায়া করমু, ফুলিরে তত বেশি মায়া করব। ও শ্বশুরি হলে খুব খেয়াল রাখুন, যার কারণে আগুন মাস আওয়ার বাদে সুঙ্গা ভিটা দেওয়ার লাগি হৌর বেউস না হরি বেটি বেউস হয়ে যায় গিয়া, মাইয়ারে খাওয়াইতো করি না দাম ধরে না, দাম দে খাকুয়া আর বেআইনে খাকুয়া যাই মনে খাকুয়া দিলাইতাম আমার মাইয়ার বাড়ি। আগুন মাস যার গি তুমি আবার ললিতাই নানি গরর মুরব্বির লাগি দরবার করি মরে, কারে খাওয়াইতো দাম ধরে মায়াইনি না, ফুলির মায়া হওয়ার লাগি। দামান বাড়ির মধ্যে আইলে গরর বিশর মুরকি যে গু বেটি আগু জব করিলা, আপনি ডেইলি হইয়া রে তোমার বিশর মুরকি জব করিলা, পয়সা দিলেন মানে না, বিলকুল মানে না। যেই মাত্র দামান গরু আইয়া যে জিকারও করে না জব করিলায়, আপনি জিকারায় বিশর মুরকি মাংস খানো আইলে না, বিশরকু জব করি লিছি, ইগু জব করলা এখানে দামান দাইছে বুধবারে না, যাও বা অতদিন মিনত করলাম পয়সা দিব কইলাম মানলাই না, আর আজ দামান দাইতেও তুমি তো খালি সব সময় সিফা গোসার থাকো, ফুলিও গিয়ে খাইতো কি লাইন বুধবার আইনি কা, যার কারণে বিশর মুরকি এন্ডা সহ দিলাইছি দাম দেখাও। আল্লাহর বন্দেগান খেয়াল রাখিও, আমি ওখানে দেখাইবার লাগি কইয়ার যত দুঃখ যত কষ্ট যত অশান্তি মা বাবারে করো, মায়ে বাবায় আওলাদ রে আপনার হরাইতো চায় না, তোরা দুঃখ দিয়া হর হরিরে দেখিও তাই ফুলিও তোমার গরো আর তৈতে রাজি হয় না। মাইরে দুঃখ দেও বাবারে দুঃখ দেও, হরাইতে চায় না, গর ভাঙতে চায় না, সেপারেট চুলাই দিতে চায় না, আর হর হরিরে তোরা দুঃখ দি দেখিও তোমার লাগি সম্পর্ক আর রাখতে আপনার চায় না। গুফালোর এক দামান মাত্র আর নাই, হামেশা হামেশা যাতায়াত করে শ্বশুরিয়ে চাইন কোনো বাকির নি দাম ধরে গোর জামাই করি রাখা পড়ে। কয়েকদিন গেছে গুফাল মামলার এদিকে সেদিকে তাকে দামান যাতায়াত করে না, পয়লা দিন মুরগি খাইলো, বাদর দিন মাছ খাইলো, এর বাদেও যায় না। গুফালে দেখলো বাপ বালা নাই, কইল রে বা শ্বশুর বাড়ি বেশি থাকলে ইজ্জত সম্মান রক্ষা হয় না, উপযুক্ত দামান যে হয় শ্বশুর বাড়ি কম রয়, যে দামান বেহায়া হয় টনটনি শ্বশুর বাড়ি যায় লম্বা টাইম রয়। ইজ্জত যদি শ্বশুর বাড়ি রাখতে চাও কোনো দিন ইনতাই ডিমান্ড করি কিচ্ছু আনিও না, রেজিল কইবা। সরু বাড়ি থাকি যে মানুষে ডিমান্ড করিয়া মশাও আর টেখাও, ঋণ হোক আর মুফত হোক, শ্বশুর বাড়িতে যাই না নই নিয়ে কইবারে দুলা, একবারে দুলা।
ইজ্জত যদি দুলিশ্বাস করতে চাও তে শ্বশুর বাড়িতে আনিয়া খাও, আর সম্মান ইজ্জত যদি বাড়াইতে চাও তাদের কাছ থেকে না আনিয়া নিজের পক্ষতাই যা পারো সময় সুযোগকে লইয়া যাও। দুনিয়ার দাম দাইন তোর কদর নাই, যে দাম দে তার শ্বশুর শাশুড়ে সময় সুযোগকে দান করে, সময় সুযোগকে আপনার সম্মান ও আপনার সম্মানের তুফা দে, এই দাম দর দামটা অনবরত শ্বশুর বাড়ি বাড়ে। মেয়ের প্রতি কদর কমে, দাম দর প্রতি বাড়ি যায়। পরর ভুয়া আপন হওয়া বড় কঠিন, এর কারণে মুসলমান শ্বশুর বাড়ি তাকে আনিও না, দেওয়ার চেষ্টা করিও, দাম ইজ্জত বাড়ে। গোপালর দামান হরে না, গোপালে কইলারে বাহুর বাড়ি বেশি থাকলে সময় বাল্লা যায় না, কিছু খাম খাজ ব্যবসা বাণিজ্যত লাগো। বেটি আই গেছে দৌড়ে, গোপালর স্ত্রী আইয়া ফরমায় তো হারছো, আল্লাহ ওতার লাগি তোমার নিয়া ওলাদি রাখছে, আওলাদ দিছে না, এক কুড়ি দিছে, কারণ তোমার নিয়ত বালা না। দামদর লাগি ব্যতিক্রমী মাত মাতিলে আপনার হরি গরম হইয়া উঠে। গোপালর বিবি খুবই গরম গোপালর উপরে, যে বাপ বালা নাই, নিয়ত আনমান খানাই, তোমার নিয়ত বালা নাই, ছেলে তো আল্লাহ দিছই না, এক মেয়ে দিছই না, আর যদি দিতাতে কিতা করতাই। দেখলো এখন গোর বাঙ্গা তাকিয়া হরি যাওয়া বালা, বউয়ে গুসা করলে নিয়ম হইল স্বামী হরতায় নীরব রইতায়, দুইজন আগুই নই গেলে তালাক লাগবো, তালাক হইব। একজন নরম আর একজন গরম হইলে সংসার মোটামুটি বাইল থাকবো, তুলা বাদে তাই বুঝবো। গোপাল হরিয়া চিন্তা আরম্ভ করলো, ইগর তাই দামান হরানি যায় কিলা, দাম দরে হরানিত লাগলে আগে হরি হরি জীব, তাহলে এখন দামান হরানির ব্যবস্থা কিলা। সাইরে ফরমাইল, ও যৌবন না হয়ে রে আফন, আর লাভের ফন্তে মূলা হারাইয়া হইলাম বিড়ম্বন, মাখন জানি গুলিয়া ফানি খাইলা কতজন, শরীয়ত ছাড়িয়া দিলা মারফতের কারণ, যৌবন না হয় রে আফন, লাভের ফন্তে মূলা হারাইয়া গঠল বিড়ম্বন, নারীর সাথে সাধন নিতে মহিলা কতজন, হকিকত ছাড়িয়া দিলা মজাজের কারণ, যৌবন না হয় রে আফন, লাভের ফন্তে মূলা হারাইয়া হইলাম বিড়ম্বন, একটি নদীর দুইটি দ্বারা তাতে বরা জল, একটি নদীর দুইটি দ্বারা তাতে বরা জল, সেই নদী বান্ধিতে পারে যে হইছে পাগল, যৌবন না হয় রে আফন, লাভের ফন্তে মূলা হারাইয়া গঠল বিড়ম্বন, পাগল ছাড়া যে করিবে নদীর দর্শন, পাগল ছাড়া যে করিবে নদীর দর্শন, তন্ত্র মন্ত্র জ্ঞান বুদ্ধি হারিবে তখন, যৌবন না হয় রে আফন, লাভের ফন্তে মূলা হারাইয়া গঠল বিড়ম্বন।